আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ২ দিন গ্যাপ দেওয়ার পর আমরা আমাদের খামারের কাজ আবারও পুরোদমে শুরু করেছি, কারণ এই ২ দিন আমি বাড়িতে ছিলাম না বা আমাদের খামারে ছিলাম না। আলহামদুলিল্লাহ খামারে আমার অনুপস্থিতিতে তেমন কোনো সমস্যা না হলেও নিজের খামারে নিজে না থাকলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় পরবর্তীতে, এটা আপনারা অনেকেই জানেন। চৈত্র মাস শেষ হয়ে গিয়েছে, বৈশাখের আজকে প্রথম দিন, তবুও আকাশে বৃষ্টির কোনো দেখা নেই। এত পরিমাণে ভ্যাপসা গরম, এটা আসলে কল্পনা অতীত। এই সময় এরকম গরম থাকার কথা না। গরম থাকলেও মাঝে মাঝে বৃষ্টি হয় এবং বৃষ্টির কারণে মূলত আমাদের যে ফসলগুলি আছে সেগুলিতেও একটু পানি পাই, কিন্তু এবার একেবারেই বৃষ্টি হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ ঘাসগুলি আমাদের কাটা হয়ে গিয়েছে। এই ঘাসগুলিকে ভ্যানের ভিতরে আমরা বেঁধে তারপরে নিয়ে এসেছি আমাদের খামারে। আমাদের খামারে আনার পর ঘাসগুলিকে এখন আমরা চপার মেশিনে কেটে মোটামুটি ছোটখাটো একটা পালার মতো করে রাখবো, সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। কারণ এই মুহূর্তে আমাদের ঘাসের অনেক বেশি প্রয়োজন হয় এবং অনেক বেশি ঘাস আমাদের এখন লাগে। আমাদের গরুর খামারে মূলত হচ্ছে 3টা শেড। এই 3টা শেডের মধ্যেই গরু এখন ভর্তি, যে কারণে হচ্ছে ঘাসের পরিমাণ আগের থেকে তুলনামূলকভাবে আমাদের একটু বেশি লাগতেছে। আর আমরাও সেটা যোগান দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘাস এবার আমরা লাগিয়ে রেখেছি এবং আমাদের এবার অনেকগুলি জমিতে বোনা ঘাসও রয়েছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের ঘাস কাটার কাজটা মূলত শেষ হয়ে গিয়েছে আজকের দিনের মতো। মানে আজকের দিনের যত ঘাস লাগবে সেটাকে আমরা কেটে তারপর চপার মেশিনে গুঁড়ো করে তারপর স্তূপ করে রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ। যখন আমরা ঘাস কেটে আসতেছিলাম তখন রাস্তার পাশ দিয়ে আসার সময় দেখলাম যে আমাদের খামারের মধ্যে যে বেল গাছটা রয়েছে, এই বেল গাছে অনেকগুলি বেল একসাথে পেকে আছে। তো ভাবলাম যে বেল গাছ থেকে বেলগুলি পাড়া দরকার, কারণ এগুলি যদি রাস্তার উপরে পড়ে তাহলে একেবারে আলু ভর্তা হয়ে যায় আর কি। কারণ বেলগুলি সাইজে একটু ছোট এবং দেখতে অনেক সুন্দর এবং খেতে অনেক মিষ্টি। আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলি বেল পারছি। এখন এই বেলগুলিকে সুন্দর করে, যেহেতু এখন দুপুর টাইম, বেলের শরবতটা আমাদের জন্য খুবই উপকারী একটা জিনিস এই মুহূর্তে। আলহামদুলিল্লাহ বেলের শরবত তৈরি করা হয়ে গেছে। পরীক্ষা করে দেখলাম যে এটার মিষ্টি ঠিক মতো হয়েছে কিনা। তো এটা দেখার পরে আসলে সবাইকে পরিবেশন করতেছিলাম, সবাইকে দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ দুপুরবেলা এরকম একটা জিনিস পাওয়া আল্লাহ তাআলার একটা নেয়ামত আমরা মনে করি। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।